আঙ্কেল অবস্থা খুবই বাজে। তোমরা কি অবস্থায় ছিলা যখন বিমান? আমরা আরেকটা ভবনে এক্সাম দিতেছিলাম এন্ড সাডেনলি দেখি যে হঠাৎ করে আগুন ধরে গেছে অপোজিট বিল্ডিংটায়। তারপরে তোমাদের এখন বের করে নিয়ে এসেছে। জি জি আঙ্কেল। কিছু অভিভাবক তারা এসেছেন। আসলে এখানে যেহেতু শিক্ষার্থীরা পড়াশোনা ছোট ছোট শিক্ষার্থীরা পড়াশোনা করেন, সো তারা স্কুলে অধ্যয়নরত ছিলেন। একজনের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম, আপনি দেখলেন। কত নম্বর রুমে বা কত নম্বর ক্লাসরুমে? হচ্ছে আপনার হায়দার আলী বিল্ডিং। আচ্ছা, আর পড়েছে কোথায় জিনিসটা এই বিমান? হচ্ছে আপনার হায়দার আলী বিল্ডিং এ হয়ে গিয়েছে, আমরা বের হয়ে তো আমরা পিছিয়ে তাকিয়ে দেখি যে আগুন লেগেছে এন্ড প্লেনটা পড়তেছে এরকম। শিক্ষার্থীদের কোনো হতাহত খবর পেয়েছেন বা বাচ্চা কাচ্চা কেউ কোনো ইনজুরি হয়েছে? বাহিরেই ছিলাম, আমরা দেখেছি যে বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে, ওদের পুরো জামা কাপড় সব পুড়ে গেছে, অনেক বাচ্চার একদম হাত পা থেকে চামড়া ছিলে পড়তেছে, এরকম অবস্থা দেখছি আমরা। আরো কিছু শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি। তোমরা ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে। আপনি কি দেখেছেন একটু বলেন। আমি যখন প্রথম ওখানে গেছি তো তখন হলো যারা জীবিত ছিল তো ওদেরকে বের করতেছে আর কি। মানে কারোর মানে শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে, কারো দেখা যাচ্ছে শরীরের মানে বাম পাশের অংশ পুড়ে গেছে এরকম। কাদের এগুলো? কি শিক্ষার্থী? সব শিক্ষার্থী, মানে শিক্ষার্থী সব। এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা হলো শিক্ষার্থী। এদের এরকম ভাবে যাদের আছে তারা তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসতেছে, কিন্তু এরপরে যে লাশগুলো নিয়ে আসছে তাদের চেনা যায়নি, আর তারা একদম পুড়ে ছাই হয়ে গেছে আর কি। এটা সবার প্রায় আধা ঘন্টা 35 মিনিট পরে। এখন তো আর বিধ্বংস হয়েছে হলে 1:13-তে, তখন আমি নামাজে দাঁড়াই। ভবনের উপরে এসে পড়েছিল? না ভবনের উপরে না, এটা হলো পড়ছে হলে একেবারে সরাসরি আপনার যে গেট আছে গেটের মুখ বরাবর পড়ছে, গেটের মুখ বরাবর পড়ছে একেবারে গেট। আপনি কই ছিলেন? আমি এখানে ছিলাম, আমি ওই বিল্ডিং এ কাজ করি, ওখান থেকে আমি দেখছি সব। কি হয়েছে বলেন তো? এখানে বিমানটা প্রথমে এখানে উড়ছিল, উড়ার পরে মানে বিমানটার মাথা উপরে গেছিলো, তার পাশে নিচে আইছিল, এরা কন্ট্রোল করতে পারে নাই, প্যারাশুট ছাড়া দিতে, প্যারাশুট ওখানে কাজ করে নাই। পরে বিমানটা মাটির মধ্যে ল্যান্ড করছে, করি মাটি একটু জায়গা মনে করেন ফাইটা ভিতরে গেছে, গেটের ভিতর দিয়ে গেছে গা। আমি তার পাশে আমি ওই বিল্ডিং দিয়ে লাফ দিয়ে নামছি তাড়াতাড়ি, আমি গ্রিল ভাঙার চেষ্টা করছি, গ্রিল ভাঙে না। পরে কিছু একটা গ্রিল মানে দিয়ে ভাঙিয়ে 2টা বাচ্চা বের করছি আর কি। আচ্ছা, যেটা শুনলেন এটা ঘটনাটা তো 1টা থেকে 1:30টার মধ্যে ঘটছে। এটা না, এটা মনে করেন একদম 1:12 হয়েছে, 1:12 এলো রেস্কিউ হয়েছে। তখন আমি নামাজ দাঁড়াইছি, মানে সুন্নত পড়তেছি আর কি, 15তে নামাজ, 1:12 হয়েছে। সুন্নত পড়ে আমরা দৌড় দিছি, মানে কারণ আমরা এখান থেকে বিমান নামতে বুঝতে পারি, আমি হলো মেট্রো রেলে চাকরি করি।